আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব যে বিমান কিভাবে আকাশে ওড়ে বা ফ্লাই করে। বিমান কিভাবে আকাশে ওড়ে বা ফ্লাই করে। তো বিমান বা পৃথিবীতে অনেক ধরনের বিমান হয়। তো কমার্শিয়াল বিমান আছে, জেট বিমান আছে, যুদ্ধ বিমান যেটা, হেলিকপ্টার আছে। হেলিকপ্টারের ভিতরে আবার কয়েক ধরনের হেলিকপ্টার আছে। নর্মাল হেলিকপ্টার, সেনাবাহিনীর হেলিকপ্টার। তো নর্মাল হেলিকপ্টার সাধারণত 10,000 ফিট উপরে উচ্চতাতে চলে। আর সেনাবাহিনী হেলিকপ্টার যেগুলো সেনাবাহিনী সরঞ্জাম নিয়ে যায়, এগুলো 10 থেকে 25,000, 20,000, 25,000 ফিট উচ্চতা চলে। জেট বিমান বা যুদ্ধ বিমান, তারা 20 থেকে 25,000 ফিট উপরে দিয়ে চলে। তো আমরা কথা বলবো কমার্শিয়াল বিমান সম্পর্কে। কমার্শিয়াল বিমান 30 থেকে 50,000 ফিট উপর দিয়ে চলে। কারণ যত উপর দিয়ে চলবো তত তার জ্বালানি খরচ কম লাগবে, তত এটা স্পিডে চলবো। কারণটা হলো এটা যে ইঞ্জিনটা, টার্বো জেট ইঞ্জিনটা, এটা কমার্শিয়াল বিমানের ক্ষেত্রে তৈরি করে এইভাবে যে এটা যত উপর দিয়ে চলবো তত এটার স্পিড বাড়বো, তত এটা জ্বালানি কম লাগবো, এটা চলতে ভালো হইব। আর যত নিচে চলবো তত এটা জ্বালানি বেশি লাগবো, ফুয়েল বেশি লাগবো, এটা চলবো কম। এবং এর বাতাসের মধ্যে ড্রেক থাকে, এই ড্রেকে বাধা তৈরি করব, এটা বাধা তৈরি করব, এটা স্পিড কম হইব এবং বেশি বেশি এটা ভাইব্রেশন হবে, কম্পন হবে, ঝাঁকুনি খাবে। এই জন্য বিমান, কমার্শিয়াল বিমান যেটা, এটা উচ্চতা অনেক উচ্চতা দিয়ে চলে, এটা ভালোভাবে চলে, স্পিডে চলে, আরামদায়কভাবে চলে। তো কমার্শিয়ালের প্রত্যেকটা জিনিসের রাস্তা আছে, গাড়ি চলতে রাস্তা আছে, বিমান চলারও রাস্তা আছে। প্রত্যেকটা জিনিসের রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে চলতে হয়। কোনো বিমান, এখানে খেয়াল রাখবেন, কোনো বিমানের পাইলট যদি রাস্তা কোনো কারণে, নিজের কারণে অতিক্রম করে অন্য রাস্তায় চলে, তাহলে তাকে ওই পাইলটকে প্ল্যানটি মানে জরিমানা দিতে হয়। তা আগের দিনের রাস্তাগুলো কীরকম ছিল? আগের দিনের রাস্তাগুলো ছিল বড় বড় পর্বত, বড় বড় বিল্ডিং, বড় বড় পাহাড়, এগুলা দিক নির্দেশনা করে বিমানগুলো চালাইতে হতো এবং উপর থেকে এগুলা সুস্পষ্ট দেখা যায়। ওগুলা দিক নির্দেশনা করে ওগুলা চালাইতো এবং ওই আবার নির্দেশনা ছিল ওই আসলে, ওই পর্বতের কাছাকাছি আসলে ডাইনে বা বামে 20 থেকে 30 ডিগ্রিতে টার্নিং দিয়ে এটা কোন দিকে যাবে সেই নির্দেশনা ছিল যে এইভাবে টার্নিং দিয়ে যেতে হবে। পরে এটাকে চেঞ্জ করে আবার আসলো কি, রেল লাইন। বড় বড় পর্বতের উপরে, বড় বড় মরুভূমির উপরে রেল লাইন তৈরি করা হইতো। ওই রেল লাইনকে ফলো করে তারা বিমান চালনা করতো। পরে বৈজ্ঞানিকরা আরও গবেষণা করে এটা তৈরি করলো কি, তীর চিহ্ন বা মার্ক চিহ্ন, তীর চিহ্ন অথবা মার্ক চিহ্ন, এটা দিয়ে বিভিন্ন পর্বতের উপরে, বিভিন্ন মরুভূমির উপরে এই তীর চিহ্নগুলো বা মার্ক চিহ্নগুলো দিত, এগুলো দিয়ে ফলো করে বিমান চালাইতো। তো এখানে একটা অসুবিধা হলো কি, রাতের বেলায় ওগুলো দেখা যেত না। তো রাতের বেলা কীভাবে চালাবে, তখন বৈজ্ঞানিকরা আবার চিন্তা করলো ওই তীর চিহ্নর আশেপাশে লাইট লাগাই দিল, পাওয়ারফুল লাইট, যেগুলো আকাশ থেকে দেখা যায়। তো ওইগুলা বিমান থেকে দেখা যায়, ওগুলা ফলো করে তারা চালাইতে লাগলো। তো একটা সময় আরও অত্যাধুনিক আবিষ্কার আসলো, আরও অত্যাধুনিক জিনিস আসলো, যেখানে পাইলটদের চালাইতে অনেক সুবিধা হইলো, অনেক সুন্দর হইলো। রেডিয়েশন আইলো, জিপিএস নেভিগেশন আইলো, যেখান থেকে আবহাওয়ার বার্তা, দিক নির্দেশনা, বায়ুমণ্ডলের পরিস্থিতি, এগুলো দেখিয়া চালানো শুরু করলো। কোনো বিপদ আগাম, জলবায়ু কোনো পরিবর্তন আছে কিনা, কোনো সমস্যা আছে না, যেমন পথ পরিবর্তন কি করতে হবে কিনা, এগুলো দেখিয়া চালাইতে লাগলো, অত্যাধুনিকভাবে চালাইতে লাগলো। আবার কিছু নির্দিষ্ট জায়গা আছে, যেমন এই জায়গার উপরে দিয়ে যেতে পারবো না, যেমন মক্কা শরীফ, এর উপরে দিয়ে যেতে পারবো না, নির্দিষ্ট জায়গা যেতে পারবো না, এগুলা অত্যাধুনিকভাবে সিগন্যাল দিতে থাকে। তো এখন এটা চালাইতে অনেক সুবিধা হয়ে গেছে, অনেক ভালোভাবে হয়েছে, সিগন্যাল পায়, আবার উপরে সিগন্যাল পায়, আপনার জলবায়ুর উপরে সিগন্যাল পায়, সাগরের উপরে সিগন্যাল পায়, পাহাড়ের উপরে সিগন্যাল পায়। এখন এই জন্য পাইলটদের চালাইতে অনেক সহজ হয়। কিছু কিছু নির্দিষ্ট জায়গা চিহ্নিত আছে, এগুলো থেকে তারা দূরে চালাইতে হয়। এখন আরেকটা ব্যাপার হইল, মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র ডিরেক্ট ফ্লাইট লস অ্যাঞ্জেলেস থেকে সিঙ্গাপুর পর্যন্ত, এটা একবার পৃথিবীর ভিতরে একমাত্র ডিরেক্ট ফ্লাইট আমার জানা মতে। আর এই ফ্লাইটটা হয় 17 থেকে 18 ঘন্টা, কোনো বিরতি নাই, কোনো ট্রানজিট নেই, কোনো কিছু নাই। তো আমরা জানি প্রত্যেকটা বিমানের মধ্যে পাইলট 2-3 জন অনেকেই থাকে। তো এই ধরনের পাইলটগুলো 9 ঘন্টা
করে চালাইতে, তারপর নেক্সট আরেকজন পাইলট চালায়, আবার অটো পাইলট আছে তারা চালায়। এই ধরনের ডিরেক্ট ফ্লাইট আছে, এগুলো চলে। তো এই ছিল আমার কথা। আর আমার চ্যানেলটা নতুন, বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট থাকবেন। আরও কিছু জানতে হইলে আমাকে কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা